এরপরে প্রশ্ন হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজার উপরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতের রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মোজা পরেন এবং সেটা পরে তিনি যদি 24 ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খুলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মোজাটি ফুকাহে হানাফির মতে চামড়ার মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়ার মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়। অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়ার মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহে হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদি আরব উলামায়ে কেরাম বা হাম্বলী মাযহাবের উলামায়ে কেরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো। আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করা যাবে, এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে, এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো, এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তারপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে পায়ে ধোয়ার পরিবর্তে। এমনি ইব্রাহিম আপনি লিখেছেন, আমার এক প্রতিবেশী হিংসাবশত আমার লাউ ক্ষেত কেটে ফেলে, পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর 20,000 টাকা জরিমানা আরোপ করেন, কিন্তু আমার ক্ষতির পরিমাণ 15,000 টাকার বেশি হবে না। অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে? ভাই ইব্রাহিম, আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু আপনার 15,000 টাকা ক্ষতি হয়েছে, বিধায় 15,000 টাকা রেখে বাকি 5,000 টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ সালিশে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে 20,000 টাকা রায় দিয়েছেন বলেই যে 20,000 টাকা আপনার জন্য হালাল হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে। এরপরে প্রশ্ন করেছেন তাজকিরা সুলতানা বোন, আপনি লিখেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী। আল্লাহ তাআলার রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি। হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি। এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন? বোন তাজকিরা সুলতানা, হজ এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ, সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয়। জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন, এটা যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি এটা সুদি লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুনাহের কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদি লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমনকি হজের জন্য আপনি সুদি লোন নিতে পারেন না। যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো ওয়েতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত। তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল, আপনি যদি হজ করে ফেলেন হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সুদি কারবার করার কারণে আপনি গুনাহগার হবেন, এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না। তবে আইনত আপনার হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত। যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল, এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম। এই যে সুদি লেনদেন করেছেন, সুদি লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে। এই জন্য আপনার সুদি লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত।